আল্লাহ বলেন তোমাদের আমল কাদের সুন্দর, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আমল অনেক বেশি, আমি আল্লাহর কাছে দাম নাই। যদি আমলগুলি সুন্দর না হয়, ওই আমলের মধ্যে যদি সুন্নত না থাকে, ওই আমলের মধ্যে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা না থাকে, ওই আমল যতই বড় হবে আমার আল্লাহর কাছে সে আমলের দাম নাই, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, এই জন্য তাকাইয়া দেখো, রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছো, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামাল লাইলা নিসফা। এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে, পয়গম্বর বলেন যেন অর্ধ রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো। আরো জোরে বলেন। এবার আল্লাহর বান্দা এশারের নামাজ আদায় করার পর ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, পয়গম্বর বলেন ফজরের নামাজ, ফজরের নামাজটা যদি কোনো আল্লাহর বান্দা জামাতের সাথে আদায় করে নেয়, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই বান্দা যেন সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাসুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह, আল্লাহ বলেন রবকে রব বলে স্বীকার করেনি, ইস্তাকামু, আল্লাহ বলেন শুধু রবকে রব মেনে স্বীকার করে নিলে হবে না, এর উপর অটল অবিচল থাকা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আমি আব্দুল্লাহ, মুসলমান আমার নাম, আমি দাবি করলে আমার মুসলমান নাম হয়ে যাবে না। ঈমান আলী দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আলী দাবি করলে, ঈমান আলী নাম হলে ঈমানদার হওয়া যায় না, বরং বান্দা এর জন্য আমল করতে হয়। শুধুমাত্র মুসলমানের ঘরে আমি জন্ম নিলাম, মুসলমান আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল করিম, আমার নাম, বাবা মা আমাকে মুসলমানের নাম রাখলো, দাদা আমার মুসলমান, নানা আমার মুসলমান, নানা, এই কারণে মুসলমান তুমি হবি না। মুসলমান তখন হইবা যখন নাকি তোমার মধ্যে মুসলমান হবার পর মুসলমানের মুসলমানিত্ব তোমার মধ্যে সব সময় থাকবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান হইয়া খাজা বাবার কাছে যদি গিয়ে দৌড়াও, দেখেন না কত মানুষ। ওদিন মুফতি মুস্তাকুন নবী কাসেমি আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের রত্ন, লক্ষ লক্ষ তৌহিদি জনতার কলিজার টুকরা মুস্তাকুন নবী কাসেমি বলেছে, খাজা বাবা ভুয়া, খাজা বাবার দলেরা তারা খেপে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। খাজা বাবা ভুয়া বলতে কি আল্লাহওয়ালাদেরকে অস্বীকার করেছে? কথা বলেন। আল্লাহওয়ালারা আছে না নাই? জোরে বলেন না কেন?
আল্লাহওয়ালারা আছেন, তবে আল্লাহওয়ালাদের কোনো ক্ষমতা দুনিয়ার মানুষকে দিতে পারে না, দুনিয়ার মানুষকে খাওয়াইতে পারে না, মাফ করতে পারে না। আল্লাহওয়ালারা কিছুই করতে পারে না। দুনিয়াতে থাকলে হয়তো তারা রাস্তাটা দেখায় দিবে, মরলে তো তারা নিজেরাই অসহায়, বরং তাদের জন্যই আমরা উল্টা দোয়া করা লাগে, ঠিক কিনা? খাজা বাবা ভুয়া বলতে আল্লাহওয়ালারা ভুয়া নয়। খাজা বাবার নাম দিয়া তুমি মাজারের মধ্যে তুমি শিরিক করবা, সিজদা করবা, আল্লাহ তাআলা সেটা বলেন নাই। কারণ যেই বান্দা ঘুমাইয়া আছে, মরে আছে, তার ক্ষমতা আসেনি। জোরে বলে না, আরো আস্তে বলেন। যেই বান্দা কবরে ঘুমাইয়া আছে, ওই বান্দার কোনো ক্ষমতা নাই। যেমন হিন্দুরা একটা মূর্তি দাঁড়ায় আছে, তার সেজদা করে, তার পূজা করে, মুসলমান বান্দারাও যদি এমন খাজা বাবার পূজা করে, মুসলমান আর হিন্দুর মধ্যে তেমন কোনো ব্যবধান নাই, ঠিক কিনা? এরা এক মূর্তির পূজা করে সে ঘুমাইয়া আছে, আর সে আরেক মূর্তির পূজা করে সে দাঁড়াইয়া আছে, ঠিক কি না? জোরে বল। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন যে বান্দাগুলো আল্লাহকে রব মেনেছে, রব মানার পরে তার উপর অটল অবিচল ছিল। ও আল্লাহর বান্দা নামাজ ধরেছে, নামাজ ছাড়ে নাই, সুন্নতি পোশাক পরেছে, পোশাক আর ছেড়ে দেয় নাই, দাড়িটা রাখছে, ছাড়ে নাই, নবীর তরিকা অনুযায়ী চলা শুরু করেছে, আর নবীর তরিকা ছাড়ে নাই। এইভাবে যেই বান্দাগুলো চলবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দাটার যখন মরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতা দলে দলে তার কাছে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা সারা জীবন নামাজি ছিল, যেই মানুষগুলো কোরআনওয়ালা ছিল, আল্লাহর মহব্বতের বান্দা ছিল, ওই বান্দাগুলো যারা ইস্তেকামাতের উপর থাকবে, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, কারণ আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন যাবে, মরে যাব, ঈমান কোনদিন ছাড়ব না। আমার নবীর তরিকা আমি পেয়েছি, যেই নবীর সুন্নতের মালা গলায় দিয়েছি, ওই নবীর সুন্নত গলায় ছুরি আসবে, আর নবীর তরিকা ছাড়ব না। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন। ওরে আল্লাহর বান্দারা, আমরা তো মনে করি মুসলমান হয়েছি, এমনিতেই জান্নাতে চলে যাব, মাঝে মধ্যে রোজা রাখবো, মাঝে মধ্যে মসজিদে আসবো, আর বুঝি আমরা মরণ হবে জান্নাতে চলে যাব। ওরে বান্দা না, না, আল্লাহ বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, তুমি মনে করেছো তুমি মুসলমান ইমানদার হয়েছো, আল্লাহ তোমাকে এমনি এমনি জান্নাতের মতো এত বড় মর্যাদা দিবে। আল্লাহ বলে, না না, এমনিতেই তোমার এত বড় মর্যাদা দিবে না, তোমার জন্য বড় পরীক্ষা। ও আল্লাহর বান্দা, ওরে যুবক,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী। কাফের মুশরিক বেঈমানের দলেরা খুবাইবকে আটকায় রেখেছে। কেন আটকায় রেখেছে? কোনো দোষ নাই, একমাত্র দোষ হলো খুবাইব আল্লাহর প্রতি ঈমান এনেছে। খুবাইব ছিল কোরআনের কারি, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ছিল এমন একজন সাহাবী খুবাইব। ও আল্লাহর বান্দারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে বন্দী ছিল, ওই ঘরের মধ্যে যেই মহিলা ছিল, একটা মেয়ে ছিল, ওর নাম হলো জয়নাব। জয়নাব পরবর্তীতে মুসলমান হয়েছে। জয়নাবকে বলা হলো, ও জয়নাব, খুবাইব তো তোমার ঘরের মধ্যে ছিল, বলো না খুবাইবের খাবার দাবার বন্ধ হয়ে আছে। খুবাইব রে, তুমি তো খাবার বন্ধ করে পারে কতদিন পর্যন্ত কিছু পান না করে থাকতে পারে? সাহাবীরা বলে, ও জয়নাব, খুবাইব কিভাবে বাঁচিয়াছিল? জয়নাব বলে, খুবাইবের হাতে পায়ে শিকল বাঁধা, খুবাইবের ঘরের দরজাটা তালা দেওয়া। আমি ঘরের দরজা দিয়া জানালার ছিদ্র দিয়া তাকাইছি, আমি তাকাইয়া দেখেছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইবের ঘরের মধ্যে কোনো খাবার আমরা দেই নাই। ওই সময় মক্কা নগরীর কোথাও কোনো আঙ্গুর ফল ছিল না, কিন্তু আমি তাকাইয়া দেখি খুবাইবের সামনে আঙ্গুর ফলের থোকাগুলো ঝুলতেছে, আর খুবাইব আঙ্গুর ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা একটা আঙ্গুর খুবাইব খাইতেছে। ওরে আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর বান্দারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার খুবাইবকে বলা হলো, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি বলো একটা কথা, যদি তুমি স্বীকার করে নাও তোমারে আমরা ছেড়ে দেব। শুধুমাত্র মুখে তুমি এই কথাটুকু বলবা, বাস্তবায়িত আমরা করতে পারি বা না করি। যদি তুমি মুখে বলে নাও আমরা তোমাকে ছেড়ে দিব। ও আল্লাহর বান্দা, খুবাইবকে ডেকে বলা হলো, ও খুবাইব, তুমি শুধু জবান দিয়ে এতটুকু বলবা, তোমার জায়গায় মুহাম্মদকে দাঁড় করায় দিবে। শুধু জবান দিয়ে এতটুকু কথা বলবা, যদি তুমি এতটুকু কথা বলো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। ও